হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যথারীতি প্রতিদিন সকালবেলা উঠে যেই সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো তো করে ফেলেছি, সাথে করে কিন্তু স্নান হয়ে গেছে। আর স্নানের সময় বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো এখন মেলে দিলাম। আর তারপরে সোজা চলে আসবো ঠাকুর ঘরে, পুজোটাও সেরে নিয়েছি। আর পুজো টুজো করে তারপরে কিন্তু সোজা রান্নাঘরে চলে যাব। তবে সেটা কিন্তু চা করার জন্য নয়, কারণ চাটা হাজবেন্ড করেই নিয়েছে। আসলে প্রতিদিন যখন আমি ঠাকুর ঘরে যাই প্রায় দিনই এটা হয়, হাজবেন্ড চাটা করে নিয়ে চলে আসে। আর আমি তো এখন এসছি তোজোর টিফিনটা বানিয়ে নিতে। আজকে তো ভেবেই রেখেছি একেবারে টিফিনটা বেশি করেই করে নেব, যেটা কিনা তোজোকেও দেওয়া যাবে, সাথে হাজবেন্ডকেও কিন্তু অফিসে যাওয়ার আগে দিয়ে দিতে পারবো। কালকে বিকালে একটু বেরিয়েছিলাম, তাই এই নুডলসগুলো নিয়ে এসেছি। আর এই দেখো, এদিকে আমি এই নুডলসটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর তারপরে কড়াই বসিয়ে প্রথমে একটা ডিমকে ঝুরি করে নেব। আর খুব একটা ভেজিটেবলস ঘরে ছিল না, ওই একটু ক্যাপসিকাম আর ছিল হচ্ছে পেঁয়াজ। এটা দিয়েই কিন্তু আজকে নুডলসটা বানিয়ে নেব। তো দারুণ সুন্দর খেতে হয়েছিল। আমি তো খাইনি, তবে একটু টেস্ট করেছিলাম, তো দেখলাম বেশ ভালোই হয়েছে। আর আমি না এরকম চাউমিন বা নুডলস বানানোর সময় একটু করে না ওই ম্যাগি যে মশলাটা হয় সেটা দিয়ে দিই, এক্সট্রা আর কোনো মশলা অ্যাড করি না। তো ওদিকে ডিমটা আমি কিন্তু ঝুরি করে নিয়েছি, সাথে করে কড়াইতে আবারও তেল দিয়ে একটু রসুন ভেজে নিয়েছি। আর তারপরে কিন্তু এখানে ওই যেই সমস্ত ভেজিটেবলস ঘরে অ্যাভেলেবেল ছিল সেটা দিয়ে কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি। আর এদিকে টিফিন গুছিয়ে আজকে কিন্তু আবারও আমাকে যেতে হবে তোজোকে স্কুলে দিতে। হাজবেন্ড বলছিল যে চলো, আজকে তো আর সেরকম কাজের চাপ নেই, তোজোকে দিয়ে এসে তারপরে একে একে যে সমস্ত তোমার ঘরের কাজগুলো থাকবে সেগুলো করে নেবে। তাই জন্য টিফিন গুছিয়ে তারপরে কিন্তু তোজোকে নিয়ে আমরা বেরিয়ে যাব। আর ফেরার পথে বাজার টাজার করেই চলে আসব। এসে ঘরের বাকি যে সমস্ত কাজ থাকবে সেগুলো কিন্তু করে নেব। আর এদিকে কিন্তু তোজোকে আমি নুডলসটা দিয়ে দিয়েছি। আর একটা বক্স না আজকে খালি রেখেছি, কারণ শসা বা কোনো ফ্রুটসই ঘরে ছিল না। একটা কেক দিয়ে দিয়েছিলাম, যেটাও শর্ট টিফিনে নিয়ে যাবে। আর এরকম একটা চপস্টিক দিয়েছি। ও জানো তো চপস্টিক দিয়ে চাউমিন খেতে খুব ভালো পারে, তাই জন্যই চপস্টিক দিয়ে দিয়েছি, ও এটা দিয়ে খেয়ে নেবে। আর এই তো দেখো, আমরা বেরিয়ে গেছিলাম তোজোকে দিতে। ফেরার পথে বাজার হাট সমস্তটাই করা হয়ে গেছে। এসেই আবারও করে চেঞ্জ করে নিয়ে এই যে ঘরের একে একে কাজগুলো শুরু করে দিয়েছি। আর হাজবেন্ডও কিন্তু বসে নেই, সেও কিন্তু যথারীতি রান্নাঘরে গিয়ে কাটাকাটির মানে যেই সমস্ত কাজ আছে সেগুলো করে নিচ্ছে। আসলে আজকে বাজার থেকে সেরকম কিছুই আনিনি, একটু চিকেন আনা হয়েছিল আর একটু শাপলা আনা হয়েছিল। আর শাপলাটা যেহেতু বাঁচতে সময় লাগে, তাই ও কিন্তু ওইদিকে শাপলাটা বাঁচতে বসেছে। সাথে ও জানো তো ভীষণ সুন্দর করে নুন দিয়ে শাপলার জলটাও ঝরিয়ে দিয়ে। তো ওইরকমভাবে যদি জলটা ঝরে যায় না, তাহলে রান্নাটা করতে অনেকটাই সুবিধা হয়। তো ওইদিকে কাজগুলো করছে আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমাকে কালকের ভিডিওতে অনুপমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমাকে শাড়ি পরে বেশ সুন্দর লাগছে। আমিও জানো তো বৃহস্পতিবার করে শাড়ি পরি, সাথে পায়ে আলতাও পরি। আমিও কিন্তু কালকে পায়ে আলতা পরেছিলাম। আর সত্যি কথা বলতে প্রতি বৃহস্পতিবার করে শাড়ি পরা তো আমার পক্ষে একদমই সম্ভব হয় না। তবে তোমরা অনেকবার বলেছো বলে এই বৃহস্পতিবারে একটু শাড়ি পরেছিলাম। চেষ্টা করব প্রতি বৃহস্পতিবারে অন্তত পুজো দেওয়ার টাইমটুকু যদি পরতে পারি, পরে নেওয়া শাড়িটাকে। তবে কি জানো তো, আমি ড্রেসের বিভেদ কখনোই করি না। শুধু এইটুখানি আমি মনে করি যে যেই ড্রেসটা তোমাকে বেশি সভ্য লাগবে তুমি সেই ড্রেসটাই পরো। আর এই যে পুজো দেওয়ার বিষয়টা, এটা না সত্যি কথা বলতে একদমই মনের বিষয়। তুমি মন দিয়ে ভক্তি ভরে যদি ভগবানকে ডাকতে পারো, সেক্ষেত্রে কিন্তু কোনো ড্রেস ম্যাটার করে না। সে তুমি প্যান্ট শার্ট পরেই পুজো দাও কিংবা তুমি শাড়ি পরেই পুজো দাও, সমস্তটাই কিন্তু মনের ভক্তির উপর নির্ভর করে। এই ক্ষেত্রে মিতা আমাকে কমেন্ট করেছিলে, তোমার কমেন্টটা সত্যিই আমার ভীষণ ভালো লেগেছে। তুমি লিখেছিলে যে যেই ড্রেস পরেই পুজো দাও না কেন, আসল জিনিস হচ্ছে মনের ভক্তি। ভক্তি ভরে যদি তুমি পুজো দাও, তাহলে তুমি যেই ড্রেসেই পুজো দাও না কেন, সেটা কিন্তু কোনো বড় ব্যাপারই না। তুমি লিখেছো, জানো তো দিদি, আমিও নাইটি পরে পুজো দিই বলে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি যেহেতু বাড়িতে নাইটি পরি তাই নাইটি পরি কিন্তু পুজো দিই। ওই যে তুমি কথাটা একদমই ঠিক বলেছো, সমস্তটাই কিন্তু মনের ভক্তি। এক্ষেত্রে ড্রেসটা একদমই ম্যাটার করে না। তবে আমার বন্ধুরা এত ভালোবেসে আমাকে বারবার করে শাড়ি পরার কথা বলেছিল বলেই আমি চেষ্টা করব প্রতি বৃহস্পতিবার অন্তত পুজো দেওয়ার সময়টুকু যাতে শাড়ি পরতে পারি। তো যাই হোক, ওইদিকে দুটো ঘরের বিছানাপত্র গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই দেখালাম বাজার থেকে কি এনেছি। এদিকে চিকেন আনা হয়েছে, সাথে আদা রসুন, আর আনা হয়েছিল শসা আর পেঁপে। যেহেতু শসাটা ছিল না, আর শসাটা আমাদের বাড়িতে ভীষণ লাগে,
তাই শশাটা আনা হয়েছে। আর আমার কয়েকদিন না পেটের ভীষণ সমস্যা হচ্ছে, তাই পেঁপে নিয়ে এসেছি। আমি আজকে চিকেনের কোনো রকমের ঝোল বা গ্রেভি কিছু খাবো না, ভেবেছি কি পেঁপে দিয়ে একটু চিকেন স্টু করে খাবো আজকে দুপুরে। তো সেই রকমই তোড়জোড় করছি। আর ওইদিকে দেখো, তোমাদের তো আমি বলি চিকেন আমি বাজার থেকে কিনে আনার পরে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু একটু ঝোলে নুন বা ঘরে যদি পাতিলেবু থাকে পাতিলেবু অথবা ভিনিগার দিয়ে আমি এরকম ভিজিয়ে রাখি। আসলে এক্ষেত্রে কি বলতো, চিকেনের গায়ে থেকে যে একটা আঁশটানি গন্ধ থাকে না, সেটা কেটে যায়। আর চিকেনটার গায়ে অনেক সময় দেখবে আমরা যতই পরিষ্কার করে ধুই না কেন, ছোট ছোট রক্ত লেগেই থাকে। তো সেক্ষেত্রে এই রক্ত ঠক্তগুলো একদম পরিষ্কার হয়ে মাংসটা বেশ সাদা হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি এরকম ভিনিগার বা লেবুর রসে ভিজিয়ে রাখি। আর ওদিকে কিন্তু আমি শাপলাটাকে রান্না করে নিচ্ছি, একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাপলাটাকে ভালো করে রান্না করেছি। তবে এর মধ্যে না কোনো রকম নুন অ্যাড করলাম না, যেহেতু নুন দিয়ে ভালো করে জল নিগড়ে দিয়ে গেছে হাজবেন্ড। শুধু হলুদ দিয়েছি আর নামানোর আগে একটু চিনি ছড়া দিয়ে নামিয়ে নিয়েছি। মাঝে আমি আমার ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম, একটু স্মুদি খেয়ে নিয়েছিলাম। আর এই তো এইদিকে আমার কিন্তু শাপলাটা রেডি হয়ে গেছে। আর ওইদিকে মশলাটা করে নিচ্ছি, যেটা দিয়ে মাংস করব। আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু পেস্ট তৈরি করে নিয়েছি। আর তার সাথে ভাতটাও আমার কিন্তু এদিকে হয়ে গেছে। আজকে জানো তো চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব ভেবেছি। কি যে প্রথমে অনেকবার আমি ইউটিউব ইনস্টাগ্রামে দেখছিলাম কিভাবে চিকেন রান্না করলে ভালো লাগে, কারণ একঘেয়ে না ওই চিকেনের ঝোল বা চিকেনের কষা একদমই ভালো লাগে না। তবুও আজকে একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যেরকমটা প্রেশার কুকারের চিকেনটা। মানে অনেকেই তো আমরা প্রেশার কুকারে মাটন করি, তবে চিকেনটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম। আমি তো খাইনি, ওরা বললো ভালোই হয়েছে, খুব খারাপ হয়েছে সেটাও বলেনি, আবার খুব ভালো হয়েছে সেটাও বলেনি, মোটামুটি অ্যাভারেজে আছে। আসলে আমাদের বাড়িতে না চিকেনটা শুধুমাত্র তোজোর জন্যই আসে। আর চিকেনটা আমরা সেরকম কেউ পছন্দ করি না, ওর থেকে মাছ খেতে ভীষণ পছন্দ করি। তবে চিকেনের শুধু স্টার্টার যে আইটেমগুলো হয়, যেরকম চিকেনের ফ্রাই অথবা মানে চিকেন কাবাব যেগুলো হয় সেগুলোই একটু পছন্দ করি। এছাড়া চিকেন এই কষা বা চিকেনের গ্রেভি কোনোটাই পছন্দ হয় না। যার জন্য আগের সপ্তাহে চিকেন এনে চিকেন দিয়ে তেহারি বানিয়েছিলাম, যেহেতু একেবারেই হয়ে গেছিল। আর সেক্ষেত্রে না ওই তেহারিটা খেতেও দুর্দান্ত হয়। আর না হলে আমার হাজব্যান্ডের একটু পছন্দের খাবার হলো চিকেন চাপ, এছাড়াও চিকেন সেরকম একটা পছন্দই করে না। তো যাই হোক, আজকে চিকেনটাকে কিন্তু অন্যরকমভাবে রান্না করলাম, পুরোটাই কিন্তু প্রেশার কুকারের মধ্যে কষিয়ে 2 কাপ মতন জল দিয়েছি। আর আলুটাকে আগে থেকেই ভেজে রেখেছিলাম। আর প্রেসারে 2টো সিটি দিয়েছিলাম, বাকিটা কিন্তু পুরোটাই আমি প্রেসার কুকার খোলার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো চাটনিও করে নিয়েছিলাম। এদিকে প্রেসার কুকারটা একদম কিন্তু পুরো মানে ভাপটা বেরিয়ে গেছে, তারপরে ভালোভাবে কিন্তু প্রেসারের ঢাকনিটা খুলে গেছে। নামানোর আগে ওপর থেকে একটু গরম মশলা আর একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তবে খেতেও খুব খারাপ হয়নি, আবার খুব ভালো যে হয়েছে সেটাও না, হয়েছে এভারেজে আজকে একটু চিকেনটা। তো অল্প করেই চিকেন রান্না করেছিলাম, যাতে তোজো আর হাজবেন্ড দুবেলা খেয়ে নিতে পারে। আর আমার জন্য একটু হাড়ালা পিস রেখেছিলাম, যেটা দিয়ে কিন্তু আমি ওই তোমাদের বললাম একটু চিকেন স্টু বানিয়ে নিয়েছিলাম। ওই যে স্টুটা কিন্তু প্রেশার কুকারে হচ্ছে। আজকে আমি দুপুরে চিকেন স্টু খাবো। আর বেশ কিছুটা সলিড পিস চিকেন রেখেছিলাম, যেটা দিয়ে বিকালবেলা একটু ভেবেছি চিকেন পকোড়া করব, যেটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে। তো এদিকে রান্না হতে হতে মোটামুটি ওদের রান্না হয়ে গেছে, আমার এই স্টুটা হলেই হয়ে যায়। তাই ভাবছি আমি এই রান্নাটা বসিয়ে দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই। প্রতিদিনই তো তোমরা জানো রান্না করতে করতেই রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিই, রান্না হওয়ার অপেক্ষা আর করি না। আর এইদিকে দেখো ওপরের কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে এখন এই ফ্লোরটাকেও ভালো করে মুছে নিচ্ছি। আমাকে আগের দিনের ভিডিওতে মিতালিদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। আর আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো না এই কারণে, কারণ আমার হাজব্যান্ড ডিফেন্সে চাকরি করে। এই বিষয়গুলোই জানো তো ভীষণ খারাপ লাগে। হাজব্যান্ডরা চাকরি করে ঠিক আছে, আমরা মেয়েরা কী করি? আমাদের মেয়েদেরও তো নিজস্ব একটা কোনো খরচ আছে। হ্যাঁ, যদিও বা প্রতিটা হাজব্যান্ডই কিন্তু তাদের স্ত্রীদের কিছুটা মাস গেলে হাত খরচা দেয়, তবুও দেখবে নিজের যদি কিছু ইনকাম আসে সেক্ষেত্রে সবারই ভালো লাগা থাকে। আর অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যামাউন্টটা যেহেতু অনেকটাই বড়, সেক্ষেত্রে অবশ্যই করে কিন্তু সবারই একটা ভালো লাগা থাকে। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে রেস্ট নিতে নিতে তোজো এসে গেছিলো। সে খেয়ে দিয়ে 8 ঘন্টা মতন রেস্ট নিয়ে 4:30 বাজতে পারে না তার খেলা শুরু হয়ে যায়। তো যাই হোক, ওইদিকে ও বারান্দায় মানে উঠোনে খেলছে। আর কয়েকটা বাচ্চা কাচ্চা আছে পাড়ার, তারা সবাই মিলে উঠোনে খেলছে। আর আমি এদিকে একে একে কাজবাজগুলো করে নিচ্ছি। সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম বেশ সুন্দর শুকিয়ে গেছে। আজকে সারাটা দিন জানো তো ভীষণ সুন্দর রোদ দিয়েছে, তবে মারাত্মক গরম দিয়েছে, মানে একটা ভ্যাপসা গরম দিয়েছে। জানি না এই ভ্যাপসা গরমের চোটে আবারও কবে বৃষ্টি নামবে। তবে এবারে যা বৃষ্টি নামবে বোঝাই যাচ্ছে এই গরমের চোটে একেবারে নিম্ন
নিম্নচাপেই কিন্তু পরিণত হবে। তো যাই হোক, জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর এখন জায়গা মতন জামা কাপড়গুলো রেখে দিচ্ছি। আসলে পিছন ঘুরে দেখছিলাম, কারণ কি বলতো, ওই যে বললাম না তোজোর সাথে বাইরে দুজন খেলতে এসছে, তারাই যে এসে দেখছে আমি ক্যামেরা সেট করে কাজ করছি আর ওরা ক্যামেরার পিছন থেকে আমাকে দেখছে। তাই ওদের দেখে একটু হাসছিলাম, বলে কাকি তোমাকে দেখতে খুব ভালো লাগছে। তো এই কমেন্টগুলো করছিল। আর ওইদিকে আমি বললাম তোরা এই দিক থেকে যা, তোরা ওইদিকে খেল, আমি আমার কাজগুলো করি। তো ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন ঘর দোর সমস্তটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই প্রতিদিন বিকালবেলা করে কিন্তু আমি এরকম ঘর বারান্দা ঝাড় দিই নি। সকালে তো একবার বাসি ঘর ঝাড় পরেই, তারপরে ঘর মোছার পরে আবারও যখন রান্নাঘরের কাজ শেষ করে ঘরে ঢুকি, কোনো দিন সেদিন যেদিন একটু ঘরে নোংরা বেশি থাকে সেদিন ঘরটা ঝাড় দিইনি, আর না হলে ঘর ঝাড় দেওয়ার প্রয়োজন পড়ে না। কারণ ওই যে ঘর দোর মোছার পরে ঘরে তো আর সেরকম কেউ থাকে না, হাজব্যান্ডও বেরিয়ে যায়, হাজব্যান্ডের মতো না, তোজো তো অনেকটা সকালেই বেরিয়ে যায়। আর সেই কারণে কিন্তু ঘরদোর খুব একটা নোংরা হয় না। তাই মাঝে মধ্যে কিন্তু আমি ওই দুপুরবেলা যেই ঝাড়টা দিই সেটা স্কিপ করে যাই, এই বিকালবেলা করে ঝাড় দিয়ে নিই। আর ঘরদোর ঝাড় দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই চিনির কন্টেনারটা আর চায়ের কন্টেনারটা একটু রিফিলিং করে নিলাম। আর দিনে দিনে চিনির দাম যা বাড়ছে, চিনি খাওয়ার কোনো জো নেই। অবশ্যই আমাদের বাড়িতে চিনিটা অনেকটাই কম লাগে। চায়ে চিনি শুধুমাত্র আমার হাজব্যান্ডই খায়, এছাড়া আর কেউ তো আর চা খায়ও না, আর চিনিটা প্রয়োজনও পড়ে না। শুধুমাত্র রান্নায় একটু চিনির ছড়া দিতে লাগে চিনি। মোটামুটি আমার 1 কেজি চিনিতে একটা মাস গোটা চলে যায়। আর তবুও কি বলতো, এত জিনিসপত্রের চারিদিকে দাম বাড়ছে, ওইদিকে আদা রসুনের দামও প্রচুর পরিমাণে বেড়ে গেছে, সাথে চিনির দামও। এত অরাজকতা চারিদিকে চলছে, সব কিছুর এত দাম বাড়লে আমরা কি করে খাবো বলো তো, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষেরা। তবুও এগুলো দরকারি জিনিস, প্রতিনিয়ত কিন্তু আমাদের কম বেশি লাগেই। আর এদিকে রিফিলিংটা সেরে এখন কিন্তু চাটাও বসিয়ে দিয়েছি। আজকে আর কফি খাবো না, কারণ তোমাদের বললাম না ভীষণ পেটের সমস্যা হচ্ছে, শরীর খুব কষে গেছে। তাই চা করে নিয়েছি আমার জন্য চিনি ছাড়া, আর হাজব্যান্ডেরটা চিনি দিয়ে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। টাটা।